পশ্চিমবঙ্গ না ভারতীয় ইতিহাসে বিরল বলতে পারেন এবং এটা বিরল থেকে একটা বিরলতম ঘটনা যে ঘটনা তদন্ত সিআইডি তৎপরতার সঙ্গে করে উইদিন টাইম যেটা টাইম পিরিয়ড আছে সেই টাইম পিরিয়ডের মধ্যে চার্জশিট দিয়েছে যাতে আসামিরা কোনো অবস্থাতে বাইরে না যেতে পারে। নতুন কোনো তথ্য বলতে যেটা সিএস হয়েছে, সিএস নাম্বার হচ্ছে 193/24 ডেটেড 16/8/2024। এটা যেটা ভারতীয় দণ্ডবিধি 364-তে দেওয়া হয়েছে, 302ও আছে, 201, 120 বি এবং 34 সংযোজন করা হয়েছে ভারতীয় দণ্ডবিধির। আর এই যেটা চার্জশিট দেওয়া হয়েছে এটাও কিন্তু অরিজিনাল চার্জশিট বলা হয়। আমি বারবার বলছি যেহেতু সাপ্লিমেন্টারি চার্জশিটের অবস্থা, যেহেতু সাপ্লিমেন্টারি চার্জশিটের আছে স্কোপ আছে, সুতরাং ব্যাপারটা হচ্ছে সাপ্লিমেন্টারি ওই স্কোপটা রেখে দিয়েছে, কারণ ইন ফিউচারে ডেভেলপমেন্ট হতে পারে, আসতে পারে এই কেসে আরও অন্য তথ্য অনেক, সেই তথ্যগুলো পাওয়ার জন্য সাপ্লিমেন্টারি অপশান রেখে দিয়ে অরিজিনাল সিএসটা দিয়েছে। এবং 30/8/2024-এ তাদেরকে ফিজিক্যালি প্রোডাকশান করা হবে বারাসাত কোর্ট আদালতে এবং তাদেরকে সাপ্লাই অফ কপি, তাদের যে চার্জশিটটা দেওয়া হয়েছে এই চার্জশিটের মানে কপির একটা জেরক্স কপি তাদের আসামিকে ফিজিক্যালি হ্যান্ড ওভার করবে লার্নেড কোর্ট। এবং কগনিজেন্স হ্যাজ অলরেডি বিন টেকেন বাই দ্য লার্নেড সিজিএম অ্যাট বারাসাত। এই কেসের কগনিজেন্সও নিয়ে এবং সাপ্লাই অফ কপি এবং ফিজিক্যালি প্রোডাকশানের ডেট আছে 30/8/2024-এ। একটা জিনিস হচ্ছে ওই যে বললাম সাপ্লিমেন্টারি অপশান আছে, মানে হচ্ছে এখানে এই কেস কানেকশানে দেখুন 34 আছে, 120 বি আছে। 120 বি তখনই আসে যখন একের অধিক আসামি থেকে থাকে, আর সাথে সাথে 34 তখনই থাকে যখন সমবেতভাবে অনেক আসামি একটা অপরাধ সংগঠিত করে। যেহেতু একটা হিনিয়াস অফেন্স, এটা আমি বলেছি, একটা নৃশংসত্ব, একটা নারকীয় হত্যা, যেটা পশ্চিমবঙ্গ না ভারতীয় ইতিহাসে বিরল বলতে পারেন এবং এটা বিরল থেকে একটা বিরলতম ঘটনা যে ঘটনা তদন্ত সিআইডি তৎপরতার সঙ্গে করে উইদিন টাইম যেটা টাইম পিরিয়ড আছে সেই টাইম পিরিয়ডের মধ্যে চার্জশিট দিয়েছে যাতে আসামিরা কোনো অবস্থাতে বাইরে না যেতে পারে এবং তদন্তে কোনো রকম ব্যাঘাত না ঘটাতে পারে। অনুরূপভাবে দেখা যাচ্ছে যে সাপ্লিমেন্টারি অপশান এই কারণে রাখা হয়েছে যে ইন ফিউচারে এই কেস কানেকশানে আরও আসামি আছে, তারা কলকাতাতে আছে না অন্য কোনো স্টেটে আছে সেটাও দেখার বিষয়। আর সাথে সাথে যদি আমাদের ভারতবর্ষের বাইরেও চলে যায় তাহলে সেক্ষেত্রেও যে প্রোটোকল মেনে যদি নিয়ে আসা যায় সেই জন্য সাপ্লিমেন্টারি অপশনটা রাখা হয়েছে। একটা জিনিস হচ্ছে এই মুহূর্তে সিএসএস টোটাল কপিটাও অনেক সংখ্যা, পেজের সংখ্যা অনেক, সুতরাং সেটা এখন এই মুহূর্তে অধরাই রয়ে গেছে, তবে সিআইডি মনে করলে নিয়ে আসতে পারে। আমি আগেও বলেছি এখনও বলছি, সিআইডি একবার নিয়ে এসেছিলেন ওনার মেয়েকে ওই বিভিন্ন স্পটে, বিশেষ করে বাগজোলা খাল বলুন বা বিভিন্ন জায়গায়, মানে যেটা সেফটি ট্যাঙ্কের মধ্যে, মানে সঞ্জীবা গার্ডেনের সেফটি ট্যাঙ্কের মধ্যে যেটা পাওয়া গেছিলো যে মাংসের টুকরোগুলো, সেখানে কিন্তু ওনার মেয়েকে সশরীরে নিয়ে গেছিলো এবং সেগুলো দেখিয়েছিল। সেগুলো সবই মেনশন আছে এবং মানে চার্জশিটটা অনেকটা পেজের, ইট উইল টেক টাইম, পড়তেও সময় লাগবে এবং ওদের কাছে কপি দিলে আমরা পেয়ে যাব। আমরা দেখে সব কিছু আগামী দিনে 30 তারিখে অর্থাৎ আমি ডিটেলসে সব বলতে পারবো।